গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে তোমাদের যেই টপিকটা শেখাবো সেই টপিকটার নাম হচ্ছে কি, এটা পিডিয়াট্রিক হেলথ নার্সিং এর, চাইল্ড হেলথ নার্সিং এর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হচ্ছে সিবিজি চেকিং ইন নিওনেটস। কি বললাম? সিবিজি চেকিং ইন নিওনেটস। গুড। তো প্রথমেই সিবিজি চেকিং আমরা কেন করব সেটা আগে জানি, ঠিক আছে? কেন করব? কারণ আমাদেরকে জানতে হবে যে একটা বাচ্চার মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেলটা কতটা আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকে তোমার বাচ্চাদের মধ্যে নর্মাল যে ব্লাড গ্লুকোজটা থাকে সেটাকে থাকতে হয় 45 থেকে 100 mg/dl, ঠিক আছে? কিন্তু যদি এটা তোমার 45 এর নিচে চলে যায়, যদি ড্রপ হয়ে যায়, তাহলে কি হচ্ছে তোমার 45 এর যদি কম হচ্ছে তাহলে সেটা কি হচ্ছে তোমার হাইপোগ্লাইসেমিক। আর যদি 100 mg/dl এর বেশি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে হাইপারগ্লাইসেমিক, ঠিক আছে? তো এই দুটো কন্ডিশন নিউবর্নদের মধ্যে অ্যারাইজ হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে সিবিজি চেকিংটা করতে হয়, যেখানে ব্লাড গ্লুকোজ লেভেল কতটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? এরপরে জানবো এই সিবিজি চেকিং করার ডেফিনিশন জানলাম, কেন করতে হবে সেটা জানলাম। এবার আমরা জানবো যে কোন টাইমে এই সিবিজি চেকিংটা আমাদেরকে করতে হয়। কোন টাইমে করতে হবে? 24 আওয়ার্স যখন বেবির এজ হয়ে যাবে, মানে একদিন, সেই 24 আওয়ার্স এর মধ্যে একবার করতে হবে, নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে, এন্ড নেক্সট 72 আওয়ার্স এর মধ্যে আমাদেরকে সিবিজিটা চেক করতে হয়। বোঝা গেল? তো এই তিনটে জিনিস জানলাম, ডেফিনিশন জানলাম, ইন্ডিকেশন জানলাম, এন্ড কোন টাইমিং এ করতে হয়। ক্লিয়ার? দেন নেক্সট হচ্ছে গিয়ে এরপরে জানবো যে সিবিজি চেকিং করার জন্য আমাদের কিরকম কি প্রিপারেশন লাগে। তো প্রথমেই যখনই প্র্যাকটিক্যাল করতে হবে পিডিয়াট্রিকের ক্ষেত্রে, তো তখন অনেক ধরনের প্রসিজারের আগেও তোমাদেরকে কয়েকটা ম্যান্ডেটরি প্রসিজার জেনে রাখতে হবে, যেখানে আমরা বাচ্চাকে কমফোর্ট দেওয়ার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেই ধরনের প্রসিজার গুলো, অ্যাকচুয়ালি তোমার যে প্রসিজার থাকছে সেই প্রসিজারের জন্য তোমাকে একটা আলাদা করে ট্রে তো রেডি করতেই হবে, ঠিক আছে? তার সাথে সাথে তোমাকে আরো দু ধরনের ট্রে রেডি করে থাকতে হবে, যেটা বেসিক, যেটা সব প্রত্যেকটা প্রসিজারের ক্ষেত্রে যায়। তো সেটার জন্য কি থাকে? একটা ন্যাপকিন চেঞ্জিং এর ট্রে। ন্যাপকিন চেঞ্জিং এর ট্রে কেন আমরা রাখি? প্রসিজার করার আগে আমরা বেবিকে একবার ন্যাপকিনটা চেঞ্জ করে দিই, কারণ প্রসিজার করার সময় ন্যাপকিন চেঞ্জ করানোর মতো আমাদের কি থাকবে না, আর কোনো রকমের কন্ডিশন থাকবে না, ঠিক আছে? তাহলে তোমার প্রসিজারের মধ্যে কি হবে? এরর চলে আসবে, তাই তো? নেক্সট, ন্যাপকিন চেঞ্জিং এর জন্য যা যা থাকে: ওয়াইপস, ন্যাপকিন, ক্যান্ডিড পাউডার, একটা বিএমডব্লিউ ব্যাগ, ঠিক আছে? নেক্সট আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি একটা ফিডিং এর ট্রে থাকে। ফিডিং এর মধ্যে যদি তোমার যদি থাকে বটল ফিডিং, তাহলে বটলের মধ্যে তোমাকে এখানে দুধ গুলিয়ে বটলের মধ্যে দুধটাকে রেডি করে রাখতে হয়, মিল্ক প্রিপারেশন করে রাখতে হয়। বা যদি কারো কাটরি স্পুন ফিডিং থাকে, সেক্ষেত্রে তুমি কি করবে? কাটরি স্পুনের মধ্যে মিল্ক প্রিপেয়ার করে রাখবে, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে তোমার যেটা থাকে তোমার নেক রোল। এই নেক রোল বাচ্চার গলার মধ্যে রেখে তোমাকে কি তারপরে ফিড করাতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে প্র্যাকটিক্যালটা শুরু হওয়ার ঠিক আগে থেকেই রাখবে, এন্ড সবসময় মায়ের কনসেন্ট নিয়েই কাজটা করতে হবে তোমাকে। বাচ্চাকে সবসময় মায়ের কনসেন্ট নিয়ে এই সমস্ত প্রসিজার গুলো করতে হবে। তো সেই জন্যই মাদেরকে প্রিপেয়ার করে রাখান, বেবিকে প্রিপেয়ার করে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? তো তাই জন্য প্রত্যেকটা প্রসিজার করতে গেলে তোমাকে সবসময় ন্যাপকিন চেঞ্জিং এর ট্রেটা রাখতে হয়, এন্ড ফিডিং এর ট্রেটা রাখতে হয়। ন্যাপকিন চেঞ্জিং এর ট্রেটা তাহলে আমরা কেন রাখছি? জাস্ট বিকজ ওই সময় যদি বেবি কি পাস করে থাকে কিছু, সেটাকে ক্লিয়ার করার জন্য। তো সেই জন্য আমরা আগে ন্যাপকিন পরাবো, তারপরে প্রসিজার করাবো, ঠিক আছে? এন্ড তার আগেও কি করব? আমরা আগে বেবিকে ফিড করাবো, ন্যাপকিনটা চেঞ্জ করাবো, তারপরে আমরা অ্যাকচুয়াল প্রসিজার করব। এন্ড তার সাথে সাথে বাচ্চা যখনই কান্নাকাটি করে, এন্ড বাচ্চাকে যখন প্রসিজারের সময় আমরা মানে তোমার বাচ্চাকে নিয়ে থাকি, সেই সময় সেই অবস্থাতে কি করে? বাচ্চা কান্নাকাটি করে, তাই না? অনেক সময় তার মনে হয় যে অন্য কেউ তাকে নিয়ে চলে যাবে, বা এরকম কিছু হয়, তোমার কি হচ্ছে, ইমোশন তার মধ্যে কাজ করে, যেটার কারণে তাকে কমফোর্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? প্লে মেটেরিয়ালস ব্যবহার করে থাকবো। বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন ধরনের কি থাকে? প্লে মেটেরিয়ালস থেকে থাকে। বোঝা গেল? তো এটা তুমি কোথায় রাখবে? বেবির সাইডে রাখবে না, কোথায় রাখবে? বাচ্চার যে বেসিনেটটা হয় না, সেই বেসিনেটের উপরে দেখবে এগুলো অনেক ধরনের কিছু টাঙানো থাকে, তো সেইটা তোমাকে এখানে রাখতে হবে, জাস্ট বিকজ অফ ডাইভার্ট দ্য মাইন্ড অফ দ্য
বেবি, কারণ ওকে সবসময় কমফোর্ট করাটা তোমার ফার্স্ট প্রায়োরিটি। ক্লিয়ার? এইবারে চলে যাও তোমার আর্টিকেলস এর মধ্যে, তাহলে কি কি থাকবে আমি একটু পরে বলছি। তার আগে আর্টিকেলস এর আগে প্রিপারেশনটা জেনে নেবো। অলরেডি জানো প্রিপারেশন কি করতে হয়, তোমার এনভায়রনমেন্ট প্রিপারেশন করতে হয়। এনভায়রনমেন্ট প্রিপারেশনের মধ্যে বাচ্চাকে তোমরা কেমন জায়গাতে রাখতে পারো, একটা গরম রয়েছে এরকম কোনো জায়গাতে তোমাকে রাখতে হবে, তাই তো? এন্ড তোমাকে সবসময় দেখতে হবে যে বাচ্চা যেন কি পরে থাকে, একটা র্যাপারের মধ্যে র্যাপ করা থাকে। কেন এই র্যাপারের মধ্যে বাচ্চাকে র্যাপ করে রাখতে হচ্ছে? যাতে করে বাচ্চার মধ্যে কোনো রকমের হাইপোথার্মিক কন্ডিশন যাতে না অ্যারাইজ হয়। ওকে, তাহলে বাচ্চাকে তুমি প্রিপেয়ার করালে কিরকম ভাবে? ন্যাপকিন পরিয়ে প্রিপেয়ার করালে, ফিডিং করিয়ে প্রিপেয়ার করালে, দেন র্যাপ করিয়ে দাও, দেন তুমি চলে যাও প্রসিজারের জন্য। কিন্তু শুধুমাত্র বেবিকে প্রিপেয়ার করলে তো চলে না, তোমাকে এখানে কি করতে হবে? মাদারকেও প্রিপেয়ার করতে হবে। কিরকম ভাবে প্রিপেয়ার করবে মাদারকে? যেরকম ভাবে করা হয়, লাইক সিবিজিটা কেন ইম্পর্টেন্ট, তারপরে বাচ্চা সিবিজির পরে বাচ্চাকে আপনাকে সবসময় বাচ্চার কাছাকাছি আপনাকে স্কিন টু স্কিন ল্যান্ডসেটস দিয়েই কিন্তু বাচ্চাকে প্রিক করতে হয়। কোন রকমের নিডল দিয়ে কিন্তু বাচ্চাকে প্রিক করা যায় না, তাহলে কিন্তু কি ব্লাড ড্রপটা বেশি ভাবে ফ্লো হয়ে যাবে এন্ড কি হবে? ইনজুরি ঘটবে। ঠিক আছে, তো সেই জন্য সবসময় ল্যান্ডসেট ব্যবহার করবে। দেন কটন বল থাকবে কোথায়? একটা বোলের মধ্যে। ঠিক আছে, ডিসকার্ড করার জন্য কিডনিতে এন্ড আ পেপার ব্যাগ। তো এই হয়ে গেল তোমার সিবিজি চেকিং এর কি ট্রে প্রিপারেশন। এবারে চলে যাব আমরা বাচ্চাকে সিবিজিটা চেক করবো কিরকম ভাবে। তো এমনি তোমরা জেনারেলি কোথায় করো? হাতে করো তো, তাই তো? কিন্তু বাচ্চার ক্ষেত্রে কোথায় করতে হবে? হিল। বাচ্চার কোথায় করতে হবে? হিল। তাহলে যখন বাচ্চার সিবিজি চেকিং করা হবে, তো সেটার জন্য তুমি এত কিছু জানলে, এবার জানতে হবে তোমাকে এই যে বাচ্চার কোন জায়গাতে আমরা সিবিজি চেক করব। বাচ্চার কোন জায়গাতে সিবিজি চেক করতে হয়, নিউবর্নদের কোন পার্টটা হচ্ছে সিবিজি চেক করার অ্যাকচুয়াল পার্ট, সেটা হচ্ছে গিয়ে হিল প্রিক। কি বললাম? হিল প্রিক। এন্ড দ্য পার্ট ইজ প্ল্যান্টার সারফেস, মানে কি পায়ের গোড়ালি থেকে আঙ্গুল অব্দি জায়গাটাকে প্ল্যান্টার সারফেস বলা হচ্ছে। ঠিক আছে, এই প্ল্যান্টার সারফেসের হিল যে পার্টটা থাকছে, সেই হিল পার্টের মধ্যে আমাদের কি করতে হয়? ল্যান্ডসেট দিয়ে কি করতে হয়? প্রিক করতে হয়। বোঝা গেল? প্ল্যান্টার সারফেসে। ঠিক আছে, প্ল্যান্টার সারফেসে যখন তুমি প্রিক করবে, তোমাকে চুজ করে নিতে হবে হিলের জায়গাটা। তো আমরা বাচ্চার হিলেতেই কেন প্রিক করব? কারণ এখান থেকে ইজিলি ব্লাড ড্রপ হয়। ঠিক আছে, এবার যদি তুমি ভেন থেকে নিতে যাও বা অন্য কোনো জায়গা থেকে নিতে যাও, সেটার থেকেও বেশি বেনিফিটস এন্ড এফিসিয়েন্সি হবে কোথায়? পায়ের পাতার বা পায়ের পাতার গোড়ালিতে। ঠিক আছে, হিলে। ওকে, বাট তুমি ডাইরেক্ট হিলে প্রিক করতে পারবে না, সেটার জন্য তোমাকে একটা ইমাজিনারি লাইন ড্র করে নিতে হবে। বোঝা গেল? কি বললাম? ইমাজিনারিলি একটা লাইন ড্র করতে হবে। দেখতে পাচ্ছ ওখানে? এটা একদম কোথায় হচ্ছে? এটা এখানে সেন্টার অফ দা হিল। সেন্টার অফ দা হিলে করলে বাচ্চার কিন্তু বোন ইনজুরি হবে। ঠিক আছে, তো সেজন্য আমরা সেন্ট্রাল পার্ট অফ দা তোমার হিল জায়গাটাকে অ্যাভয়েড করব। তো সেজন্য আমরা কোথায় এটাকে প্রিক করব? এই তোমার একটা লাইন করে নেবে, যেটা তোমার ল্যাটারাল সাইডের দিকে বেরিয়ে যাচ্ছে। দুটো ল্যাটারাল সাইড হবে নিশ্চয়ই, তাই তো? তা মিডিলটাকে যদি তুমি বা সেন্ট্রালটাকে যদি তুমি অ্যাভয়েড করো, তাহলে তোমার কোন দিকটা থাকছে? হিলের মধ্যে দুটো সাইড থাকছে, ল্যাটারাল দুটো সাইড থাকছে। তো দুটো ল্যাটারাল সাইডে তোমাকে প্রিক করতে হবে। বোঝা গেল কি বললাম? তো তাহলে হিল তোমার চয়েস, এন্ড হিলের মধ্যে তোমাকে পিক করতে হবে, বাট নট ইন দা সেন্টার। তাহলে কোথায় করবে? ল্যাটারাল সাইড অফ দা হিল। ক্লিয়ার? এরপরে তোমাকে সিবিজি চেক করার জন্য তুমি তার পার্ট জানলে, হিলের কোন পার্টে দিতে হবে সেটা জানলে, কেন এখানে দিতে হবে সেটাও জানলে। এটা করার জন্য তোমাকে আরেকটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সেটা কি? যখনই বাচ্চাকে তুমি প্রিক করাবে, তখন কোন রকম ভাবে সেই জায়গাটাকে তুমি বেশি স্কুইজ করবে না, এন্ড চেষ্টা করবে সেই জায়গাটা যেন একটু বেশি উষ্ণ গরম থাকে। ঠিক আছে, ওয়ার্ম থাকে। কেন? যাতে তাড়াতাড়ি ব্লাড ফ্লো হয়। ডান? তাহলে আমরা এতগুলো সিবিজি চেক করার ক্রাইটেরিয়া জেনে নিলাম। বুঝতে পারলে? তাহলে আমাকে কেউ একজন বলো তো, সিবিজি চেক করার জন্য কোন জায়গাটা আমরা ফলো করে থাকি? বলো সুপর্ণা, বলো। প্ল্যান্টার সারফেসের হিল পোরশনটা আমরা চুজ করি। ওকে, দেন সান্দিকা বলো কোন পার্টে তুমি প্রিক করবে?
ল্যাটারাল সাইড অফ দ্য হিল। ল্যাটারাল সাইড অফ দ্য হিল। সায়নী বলো কি তোমাকে আর একটা ক্রাইটেরিয়া আমি বললাম, যেটা তোমাকে ক্রাইটেরিয়াটা বলাতে হবে। ওয়ার্ম করতে হবে জায়গাটা যাতে প্ল্যাটফর্মটা ঠিক তাড়াতাড়ি আসে। ভেরি গুড। দেন এরপরে আমরা দেখব তোমার সিবিজি চেকিং এর জন্য কিরকম ভাবে তোমাকে সিবিজিটা চেক করতে হবে। একজন স্টুডেন্ট আসবে, এটাকে একটু আর্টিকেলস এর এটাকে একটু ধরতে হবে। তুমি ওদিকটা দিয়ে চলে যাও। বোঝা গেল? কি করতে হবে বলো তো? প্রথমে হাতের না একটা এল এর মতো একটা মানে ভেবে নেবে এটা তুমি এল, ঠিক আছে? এরপরে এই এরকম ভাবে ধরো, দেখবে এরকম ভাবে ইজিলি গ্র্যাস্প করতে পারছো, ঠিক আছে? এই যে তোমার এল করছো, এই যে তোমার ইন্ডেক্স ফিঙ্গার থাকবে সেটাকে তুমি আঙ্গুলের কাছে টাইট করে ধরে নাও, ওকে? এন্ড যেই থাম্ব ফিঙ্গারটা থাকবে সেটা তুমি গোড়ালির কাছে গিয়ে টাইট করে ধরে নাও। দেখো তুমি জায়গাটাকে ভালোভাবে স্কুইজ করতে পারছো, ঠিক আছে? বেশি স্কুইজ করো না, ওকে? দেন ফোকাস করো, এল করো, টাইটলি একটু গ্র্যাস্প করো। অলরেডি এখানে স্ট্রিপ পরিয়ে রাখবে, একজন অ্যাসিস্ট্যান্ট রাখবে, প্রিক করবে, সঙ্গে সঙ্গে ব্লাডটা একবার ড্রপ হলে সেটাকে তুমি নিয়ে কি করবে? দিয়ে দেবে তোমার অ্যাসিস্ট্যান্টকে, ঠিক আছে? এন্ড অবজার্ভ করবে তার রেজাল্ট কত আসছে। ছেড়ে দাও, স্কুইজ যে পার্টটা করেছিলে সেটাকে হালকা লুজ করে দাও, কটন দাও, একবার মোছো, ডিসকার্ড করো, কটন নাও, দিয়ে সেটাকে তুমি চেপে ধরে রাখো, রিপোজিশন করো, ভালো মতো র্যাপ করো, বেবিকে মায়ের কোলে দাও বা তুমি নিজে কোলে নিয়ে নাও, যে বেবিকে তুমি আস্তে আস্তে করে কি করো? কমফোর্ট করো। যদি তোমার মনে হয় তুমি সেরকম অবস্থায় তোমার কাছে যদি কোনো রকমের প্লে মেটেরিয়ালস থাকে, প্লে মেটেরিয়ালস দিয়ে বাচ্চাকে তুমি কি করো? ভোলাতে থাকো। অ্যাডভাইস ফর ফিড তারপরে, ঠিক আছে? এই হয়ে গেল তোমার প্রসিজার। রেজাল্ট দেখো কত এসছে, রেজাল্ট দেখবে কত আসতে পারে নিউবর্নদের মধ্যে, বিটুইন 45 থেকে 100 এর মধ্যে। তো আমি দেখে নিলাম এখানে আছে 45 mg per dl, দেন বেবি ইজ নট হাইপোগ্লাইসেমিক অর হাইপারগ্লাইসেমিক, তার ব্লাড গ্লুকোজ লেভেল কি? নরমাল। ওকে, থ্যাংক ইউ। কি এটা নেওয়ার পরে কি করতে হবে? অতি অবশ্যই ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন করবে, আর্টিকেলস গুলো কি করবে? রিপ্লেস করবে। আর্টিকেল রিপ্লেস করার আগে তোমাকে টার্মিনেট করতে হবে, যা যা স্টিলের থাকবে সেগুলোকে তুমি কোথায় পাঠিয়ে দেবে? অটোক্লেভে পাঠিয়ে দেবে। বোঝা গেল? দেন বেবিকে মায়ের কোলে দেবে, বা যদি বেবি রেডিয়েন্ট ওয়ার্মারে থাকে তো বেবিকে রেডিয়েন্ট ওয়ার্মার অন করে রেডিয়েন্ট ওয়ার্মারে দিয়ে দেবে। বোঝা গেল? এনি ডাউট? থ্যাংক ইউ।